হাই এভরিওয়ান, আলুর কথার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। আজকে বৃহস্পতিবার, তাই স্পেশাল তো কিছু বানাতেই হবে। আর জানেন, খুব ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম কি বানানো যায়। তাই বাড়িতে অনেকগুলোই গাজর ছিল, তাই ঠিক করলাম যে গাজরের হালুয়া বানাবো। আমি গাজরটাকে ভালোভাবে ধুয়ে ছিলে রেখেছি। এরপর আমি ভালো করে দেখছেন চূড়ো করে নিচ্ছি। ব্যাস, আমার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা তাতার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। আর হ্যাঁ, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিতে হবে। ঘিটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবারে আমি কাজু কিশমিশটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা বাড়িতে কিভাবে গাজরের হালুয়া বানান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর কথা দিচ্ছি, আমার স্টাইলে গাজরের হালুয়াটা বাড়িতে বানাতে পারেন, খারাপ লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি চূড়ো করে রাখা গাজরটা কড়াইতে। 10 মিনিট আমি গাজরটা ভালো করে লাল করে ভেজে নেব। আর আমার স্টাইলে গাজরের হালুয়াটা যদি বাড়িতে বানান, তাহলে আমায় কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হলো। অনেকে তো গাজর খেতে চায় না, ঠিক আছে। এইভাবে যদি আপনারা গাজরের হালুয়া বানিয়ে দেন, তাহলে ছোট থেকে বড় সবাই ভালোবেসে খেয়ে নেবে। জাস্ট কেউ না বলবে না, এটা আমার মনে হয়, জানি না। আমার এই পর্যায়ে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তবু আরো 2 মিনিট ভেজে নেব। এই যে দেখুন, কালারটা কত সুন্দর লাগছে। এরপর আমি 2 লিটার দুধকে প্রায় 700 গ্রাম মতন মেরে রেখেছিলাম। সরি, দুধকে কখনো গ্রাম বলা যায় না, আমার ভুলে বলা হয়ে গেছে, সরি। এবারে আমি গাজরের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধ ঢালার পর দেখুন এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। ঢাকনা খুলে দেখছি সেদ্ধ হচ্ছে কিনা, আর কতটা টাইম লাগবে। আর 10 মিনিট ঢাকনা দিয়ে করলে হয়ে যাবে। আমি 1 কেজি গাজরে 300 গ্রাম মতন চিনি নিয়েছি। আপনারা বাড়িতে যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবেন। ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাস, আমার গাজরের হালুয়া রেডি।